ডিএ ইস্যুতে আজ সকাল থেকেই উত্তাল রাজ্যের বিভিন্ন প্রান্ত। সংগ্রামী যৌথ মঞ্চের ডাকে জেলায় জেলায় ধর্মঘটের পাশাপাশি বিভিন্ন দপ্তরের সামনে চলল বিক্ষোভ। কোথাও হাতাহাতিতে জড়ালো দুই পক্ষ, তো কোথাও আবার আন্দোলনকারীদের আটক করে নিয়ে গেল পুলিশ। কিছু কিছু জায়গায় ধর্মঘটের প্রভাব মিশ্র। ইতিমধ্যেই সংগ্রামী যৌথ মঞ্চের তরফে জানানো হয়েছে তাদের ধর্মঘট 100% সফল। এদিকে ধর্মঘটকে কেন্দ্র করে কড়া পদক্ষেপ নিয়েছিল নবান্ন। কারা কারা উপস্থিত কারা অনুপস্থিত নাম ধরে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফে। ডিএ ইস্যুতে সরগরম রাজ্য, ধর্মঘটে সংগ্রামী যৌথ মঞ্চ, জেলায় জেলায় বিক্ষোভ, বিভিন্ন দপ্তরের সামনে কর্মসূচি। ডিএ ইস্যুতে দীর্ঘদিন ধরেই রাজ্যে চড়ছিল পারদ। ডিএ নিয়ে একাধিক অসন্তোষ ক্ষোভের জন্ম দিয়েছিল সরকারি কর্মচারীদের মনে। দোল ও হোলি উৎসব পার হতেই রাজ্য জুড়ে ছড়িয়ে পড়ল ডিএ নিয়ে আন্দোলনের আগুন। পূর্ব নির্দেশিকা অনুযায়ী আজ অর্থাৎ শুক্রবার রাজ্য জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছিল সংগ্রামী যৌথ মঞ্চ। সকাল হতেই রাজ্যের বিভিন্ন প্রান্তে চড়তে থাকে ডিএ উত্তাপ। বিভিন্ন দপ্তরের সামনে শুরু হয় বিক্ষোভ। ডিএর দাবিতে ধর্মঘট রায়গঞ্জেও। কর্নেশন উচ্চ বিদ্যালয়ের সামনে জমায়েত। পড়ুয়াদের ফেরত পাঠিয়ে দেওয়ার অভিযোগ। সরকারি নির্দেশিকা না মানায় হুঁশিয়ারি। ধর্মঘটের ভিন্ন ছবিও রায়গঞ্জেই। রায়গঞ্জ গার্লস প্রাইমারি স্কুলে হলো ক্লাস। বকেয়া ডিএর দাবিতে ধর্মঘট পালন করলেন রায়গঞ্জ কর্নেশন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। এদিন স্কুলের বাইরে শিক্ষক শিক্ষিকারা জমায়েত করেন এবং ধর্মঘটে সামিল হন। পড়ুয়ারা বিদ্যালয়ে এলেও তাদের বুঝিয়ে অভিভাবকদের সাথে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। নবান্নের তরফ থেকে কড়া ব্যবস্থা নেওয়ার যে হুঁশিয়ারি দেওয়া হয়েছে তা তারা মানবেন না বলে জানিয়ে দেন আন্দোলনকারীরা। নির্দেশিকা না মানায় আন্দোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছেন জেলা তৃণমূলের মাধ্যমিক শিক্ষক সংগঠনের সভাপতি প্রসূন কুমার দত্ত। অন্যদিকে এই ধর্মঘটের ভিন্ন ছবি উঠে এলো রায়গঞ্জ গার্লস প্রাইমারি স্কুল থেকে। বকেয়া ডিএর দাবিতে একদিকে যখন সরকারি কর্মচারীরা ধর্মঘটের ডাক দিয়ে স্কুল কলেজ এবং সরকারি প্রতিষ্ঠান বয়কটের কথা বলছেন, ঠিক তখনই স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে ক্লাস করলেন রায়গঞ্জ গার্লস প্রাথমিক স্কুলের শিক্ষক শিক্ষিকারা। এদিন স্কুলের ডিজিটাল ক্লাসরুমে ক্লাস নেন স্কুলের টিচার ইনচার্জ তথা উত্তর দিনাজপুর তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের সভাপতি গৌরাঙ্গ চৌহান। অন্যদিকে সংগ্রামী যৌথ মঞ্চের ডাকা ধর্মঘটের কারণে খুলল না কালিয়াগঞ্জের মিলনময়ী বিদ্যালয়। বেশ কিছু শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রীরা বিদ্যালয়ের সামনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলেও খোলা হয়নি বিদ্যালয়। বিষয়টি জানাজানি হতেই ছুটে আসেন বিদ্যালয়ের সভাপতি মদন গোপাল কর্মকার, স্থানীয় কাউন্সিলর রথীন্দ্রনাথ গুহ সহ অন্যান্যরা। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লাবণী ভট্টাচার্যের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও লাভ হয়নি। পরবর্তীতে খবর দেওয়া হয় কালিয়াগঞ্জ থানার পুলিশকে। পুলিশ এসেও বিদ্যালয় খুলতে সক্ষম হয়নি। দীর্ঘক্ষণ পরে বিদ্যালয় না খোলায় ছাত্রীরা বাড়ি ফিরে যায়। ডিএ প্রসঙ্গে উত্তাল শিলিগুড়ি। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ঝামেলা, সংঘর্ষে জড়ালো দুই পক্ষ। এআইডিএসও ধর্মঘটকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠল শিক্ষা প্রতিষ্ঠান। দুপক্ষের মারামারিকে কেন্দ্র করে তুলকালাম কাণ্ড বাঁধল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে। শুক্রবার সকাল থেকে এআইডিএসওর কর্মী সমর্থকরা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পিকেটিং করে বিক্ষোভ দেখাতে শুরু করে। এআইডিএসওর ধর্মঘটের বিরুদ্ধে পাল্টা মিছিল করে তৃণমূল ছাত্র পরিষদ। এরপর মিছিলটি এআইডিএসওর বিক্ষোভস্থলে পৌঁছতেই তুমুল মারপিট বেঁধে যায় দুপক্ষের মধ্যে। ঘটনার জেরে কম বেশি জখম হয়েছে দুপক্ষেরই বেশ কিছু কর্মী সমর্থক। পরবর্তীতে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ডিএ সহ একাধিক দাবিতে রাজ্য জুড়ে চলা ধর্মঘটের একই ছবি পশ্চিম মেদিনীপুরেও। ধর্মঘটের সমর্থনে এদিন সকাল থেকেই মেদিনীপুর কলেজ গেটের সামনে অবস্থান শুরু করেছিল এআইডিএসও ছাত্র সংগঠন। বেলা 10টার পর পাল্টা প্রতিরোধ শুরু করে টিএমসিপি। পরবর্তীতে হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুই পক্ষ। দুপক্ষের মধ্যে চলে ব্যাপক ধস্তাধস্তি। ঘটনাস্থলে অসুস্থ হয়ে পড়েন এক এআইডিএসও সমর্থক। শুক্রবার সকাল থেকেই ধর্মঘটকে ঘিরে চাপানুতর তৈরি হয় রাজ্যের বিভিন্ন প্রান্তে। এদিকে ধর্মঘটের কোনো প্রভাবই পড়ল না আলিপুরদুয়ার জেলায়। জেলার বিভিন্ন দপ্তরগুলিতে উপস্থিতির হার ছিল স্বাভাবিক। এদিন জেলার প্রশাসনিক ভবন ডুয়ার্সকন্যাতেও অন্যান্য দিনের মতোই কর্মচারীদের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। এছাড়াও পুরসভা, জেলা হাসপাতাল সহ বিভিন্ন স্কুলগুলোতেও শিক্ষকদের উপস্থিতি ছিল অন্যান্য দিনের মতোই স্বাভাবিক। সরকারি কর্মচারীদের এই উপস্থিতিতে স্পষ্ট সংগ্রামী যৌথ মঞ্চের ডাকা ধর্মঘটকে মেনে নেয়নি জেলার অধিকাংশ সরকারি কর্মচারী। ডিএ আন্দোলনের একই চিত্র উঠে এলো নদিয়া জেলা থেকেও। সকাল থেকেই ধর্মঘটকে কেন্দ্র করে নদিয়া জেলায় চড়তে থাকে উত্তেজনার পারদ। এদিন নদিয়া জেলা কৃষ্ণনগর দায়রা আদালতে ডিএর দাবিতে ধর্মঘটে সামিল হয় প্রায় সকল রাজ্য সরকারি কর্মচারী। অন্যদিকে সমগ্র বীরভূম জেলা চলে যায় সংগ্রামী যৌথ মঞ্চের দখলে।
সকাল থেকেই বিভিন্ন দপ্তরগুলির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন আন্দোলনকারীরা। একাধিক জায়গায় অপ্রীতিকর ঘটনা, বেশ কিছু জায়গায় গ্রেপ্তার আন্দোলনকারীরা। সরকারি দপ্তরগুলির সামনে চলল বিক্ষোভ। এদিন এই ধর্মঘটের মাঝেই বেশ কিছু জায়গা থেকে উঠে আসে বেশ কিছু অপ্রীতিকর ঘটনার খবর। কয়েকটি জায়গায় পুলিশ পরিস্থিতি সামাল দিতে গেলে পুলিশের সাথে ধস্তাধস্তিতে জড়ায় আন্দোলনকারীরা। পরবর্তীতে একাধিক জায়গা থেকে গ্রেপ্তার করা হয় বেশ কিছু আন্দোলনকারীকে। ইতিমধ্যেই সংগ্রামী যৌথ মঞ্চের তরফে জানানো হয়েছে তাদের ধর্মঘট 100% সফল। এদিকে ধর্মঘট নিয়ে কড়া পদক্ষেপ নবান্নের। কারা অনুপস্থিত কারা উপস্থিত নাম সহ জানানোর নির্দেশ। এই বিষয়ে রিপোর্ট তলব করেছে নবান্ন। বিকেল 5টার মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে ডিএ প্রসঙ্গে ধর্মঘটকে কেন্দ্র করে কড়া পদক্ষেপ নিয়েছে নবান্ন। কারা অনুপস্থিত রয়েছে এবং কারা রয়েছে উপস্থিত তাদের নাম সহ একটি রিপোর্ট পেশের নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফে। বিকেল 5টার মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল নবান্ন। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।